পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বের শুরু থেকেই চরম উত্তেজনা দেখা যায়। কর্ণ চ্যাটার্জি লাট্টু আর পিকুর মনে বিষ ঢালার চেষ্টা করে, বলে তাদের মাম্মি নাকি জেলে আছে, আর জেলে তো অপরাধীরাই যায়। কিন্তু ছোট্ট দুই ভাইবোন মায়ের বিরুদ্ধে একটি কথাও শুনতে চায় না। তারা সোজাসুজি বলে দেয় তাদের মাম্মি খুব ভালো, খারাপ মানুষ বরং কর্ণ নিজেই। ঠিক তখনই তটিনীর মা সেখানে এসে কর্ণকে প্রশ্ন করেন তিনি কেন বেডরুমে এসেছেন, কিন্তু জিৎ মুখার্জি কর্ণের পক্ষ নিয়ে জানায় তিনি তাদের অতিথি। এরপর কাবির আর কর্ণ মিলে তটিনীর 7 দিনের জেল হওয়ার খবরে আনন্দ করার কথা বলে সেখান থেকে চলে যায়। ওদের কথা শুনে বাড়ির পরিবেশ আরও ভারী হয়ে ওঠে। পরে তটিনীর মা বাচ্চাদের খেতে ডাকলেও পিকু জানায় এই বাড়ির খাবার তারা খেতে চায় না, কারণ এখানে সবসময় অপমান করা হয়। এমন সময় তটিনীর ফোনে কল আসে। লাট্টু ফোন ধরতেই ওপাশ থেকে তটিনীর সন্তানদের শান্ত থাকতে বলে এবং নিজের নাম কাউকে না বলতে সতর্ক করে। সে জানায় সে ভালো আছে এবং খুব কাছেই রয়েছে। তারপর পরের দিনের জন্য একটি গোপন পরিকল্পনা তাদের বুঝিয়ে দেয়। অন্যদিকে পরশুরাম নন্দা আর ভম্বলকে জেরা করতে থাকে। সে বুঝতে চায় বিজন আর বিজিত কি একই মানুষ, কিন্তু নন্দা সব অস্বীকার করে। এদিকে বিজিত ছদ্মবেশে চায়ের দোকানদার সেজে বলরামকে বিষ মিশ্রিত চা খাইয়ে দেয়। অসুস্থ বলরাম ফোনে পরশুরামকে সব বলতে না বলতেই বিজিত শিবানীর হার কেড়ে নেয়। ঘটনাস্থলে পৌঁছে পরশুরাম শুধু বুঝতে পারে বোনের শেষ স্মৃতিচিহ্নটুকুও তার হাতছাড়া হয়ে গেছে।